তো হ্যালো বন্ধুরা, চলে আসলাম একটা নতুন চাকরির খবর নিয়ে। তো বন্ধুরা, WBSCDCL এর পক্ষ থেকে একটা নতুন নোটিশ প্রকাশিত হয়েছে। তো সেখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জুনিয়র ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যার অ্যাপ্লিকেশন ডেট 27/11/2025 এবং অ্যাপ্লিকেশন ক্লোজ ডেট যেটা রয়েছে সেটা হলো 29/12/2025 এবং এখানে অ্যাপ্লিকেশন ফি জমা করার যে ডেট রয়েছে সেটা হচ্ছে 27/11/2025 থেকে 29/12/2025। তো বন্ধু, এরপরে যেটা ভ্যাকান্সির কথা যেটা বলা হয়েছে, দেখো এখানে নেম অফ দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার HR&A। এর ক্ষেত্রে বলা হচ্ছে এখানে ভ্যাকান্সি রয়েছে 20টি। তো এই পদে আবেদন করার জন্য আপনাদের যে কোয়ালিফিকেশন থাকতে হবে সেটা হলো আপনাদের গ্র্যাজুয়েট পাস অবশ্যই থাকতে হবে এবং তোমার এনি ডিসিপ্লিন অ্যান্ড MBA করা থাকতে হবে 2 বছরের ফুল টার্ম কোর্স, অথবা তোমাকে IIT করা থাকতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপর এখানে আপনাদের চাকরি হয়ে যাওয়ার পর আপনাদের যে বেতনের কথা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে 56,100 টাকা থেকে 1,60,500 টাকা। এবং দ্বিতীয়ত হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার F&A, যেখানে পোস্ট রয়েছে 26টি। তো এখানে আবেদন করার জন্য আপনাদের কোয়ালিফিকেশনটা একই থাকতে হবে এবং এখানে বেতন রয়েছে সেম বেতন 56,100 টাকা থেকে 1,60,500 টাকা। এবং এরপরে রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার পদ। এখানে সব থেকে ভ্যাকান্সিটা বেশি, যেখানে ভ্যাকান্সি রয়েছে 401টি ভ্যাকান্সি এবং এখানে আবেদন করার জন্য আপনাদের অবশ্যই ফুল টাইম 3 ইয়ার্স ডিপ্লোমা ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং বিষয় থাকতে হবে এবং তোমাকে অবশ্যই গ্রাজুয়েট পাস থাকতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং এখানে বেতন কাঠামোর ক্ষেত্রে যেটা বলা হয়েছে, এখানে বেতন দেওয়া হবে আপনাদের 36,800 টাকা থেকে 1,06,700 টাকা। এরপর আপনাদের বয়সের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, আপনাদের 18 বছর বয়স থেকে 32 বছর পর্যন্ত বয়স হলে আপনারা এখানে আবেদন করতে পারবে। তবে এখানে OBC ক্যান্ডিডেটের ক্ষেত্রে 3 বছর এবং SC/ST ক্যান্ডিডেটের ক্ষেত্রে 5 বছর এবং PWBD ক্যান্ডিডেটের ক্ষেত্রে 10 বছরের বয়সের ছাড় রয়েছে। এরপর সিলেকশনের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, আপনাদেরকে প্রথমত কম্পিউটার বেসিক টেস্ট এক্সাম দিতে হবে এবং তারপর পার্সোনাল ইন্টারভিউ, এই দুটি প্রসেসের মাধ্যমে আপনাদের সিলেকশন করা হবে। এরপর আপনাদের নিচে দেখিয়ে দিচ্ছি আপনাদের যে কম্পিউটার বেসিক টেস্ট নেওয়া হবে সেটি থাকবে টোটাল মার্কস 85 এবং টাইম থাকবে 90 মিনিট। এরপর এখানে যেটা বলা হয়েছে সেটা হলো এখানে কোয়ালিফাই করার জন্য আপনাদের মিনিমাম যেটা দরকার হবে সেটা এখানে দেখো জেনারেল এবং EWS এর ক্ষেত্রে 40%, SCর ক্ষেত্রে 35%, ST ক্ষেত্রে 30%, OBC A এবং OBC B এর ক্ষেত্রে 35% এবং পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি অর্থাৎ হ্যান্ডিক্যাপের ক্ষেত্রে 30% মার্ক থাকতে হবে। তো বোঝা গেল। এবার আপনাদেরকে নিচে দেখিয়ে দিচ্ছি এবার অ্যাপ্লিকেশনটি কিভাবে করবে। তো অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের অবশ্যই এই ওয়েবসাইটে আসতে হবে, সেটা হলো www.wbacdcl.in।
এই ওয়েবসাইটে এসে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটি করতে হবে। তো এখানে অ্যাপ্লাই করার যে প্রসেস সেইটি নিয়ে আমি একটা ভিডিও এই চ্যানেলের মধ্যে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে অ্যাপ্লিকেশনটি করে নেবেন। তো এর জন্য আপনাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, তাহলে এই ধরনের ভিডিও প্রতিনিয়ত আপনারা এই চ্যানেলের মাধ্যমে দেখতে পাবেন। এরপর নিচে চলে যাচ্ছি। তো এখানে অ্যাপ্লিকেশনটি করার জন্য আপনাদেরকে ফটোর যে সাইজের কথা বলা হয়েছে 3.5 সেমি এবং 4.5 সেমি, এটা হচ্ছে হাইট এবং ওয়েট। এবং এখানে যে মিনিমাম সাইজের কথা বলা হয়েছে সেটা হলো 80 কেবি থেকে 200 কেবি। তোমাকে জেপিজি এবং জেপিইজি ফরম্যাটে আপলোড করতে হবে। এবং এখানে সিগনেচারের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, আপনাকে সিগনেচার সাইজের ক্ষেত্রে যেটা বলা হয়েছে সেটা হলো 80 কেবি থেকে 200 কেবি থাকতে হবে। এবং আদার যে ডকুমেন্টগুলো আপলোড করতে লাগবে, তো সেগুলো এখানে বলে দিয়েছে। তো আপনাকে ডিপ্লোমা সার্টিফিকেট আপলোড করতে লাগবে এবং কাস্ট সার্টিফিকেটগুলো যার যেটা আছে সেটা আপলোড করতে লাগবে। এবং এগুলোর সাইজ অবশ্যই 100 কেবি থেকে 300 কেবি, সেটা পিডিএফ, জেপিজি এবং জেপিইজি থাকতে হবে। আবেদন ফিস এর ক্ষেত্রে যেটা বলা হয়েছে সেটা হলো, দেখো, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার HRA UR OBC A অথবা OBC B এবং EWS এর ক্ষেত্রে 400 টাকা, UR OBC A OBC B EWS অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রে এটাও 400 টাকা। শুধু জুনিয়র ইঞ্জিনিয়ার ক্ষেত্রে 300 টাকা ফি জমা করতে হবে। তবে SC ST PWBDর ক্ষেত্রে কোনো ফি জমা করতে হবে না। এরপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কম্পিউটার বেসিক যে এক্সামটি হবে তার যে লোকেশনটি রয়েছে, সেই লোকেশন এখানে দেখতে পাচ্ছ: আসানসোল, বেহরামপুর, বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর, হুগলি, হাওড়া, কল্যাণী, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, শিলিগুড়ি এবং সুরি, এই জায়গাগুলিতে আমাদের কম্পিউটার বেসিক টেস্ট নেওয়া হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি বুঝতে পেরেছো, এবং তোমরা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ।